উন্নত দেশগুলিতে যে কারিগরি শিক্ষার বিষয়টা থাকে সেইটি আমাদের দেশে প্রচণ্ড রকম অনুপস্থিত। আমরা আসলে আপনারা যত কথা বলেন, আমরা যত কথা বলি না কেন, আমাদের তো একটা জায়গা থেকে পরিবর্তন করতে হবে এবং একটা জায়গায় গিয়ে সেই সূচনাটা করতে হবে। আমার মনে হয় তারেক রহমান তার আচার-আচরণের মাধ্যমে সেই সূচনাটা করেছেন এবং আমাদের যে নাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব এবং প্রত্যেকটা প্রফেশনালিজমের জায়গা থেকে যে আমাদের যে দায়িত্ব, সেই জায়গাটা আমরাও যদি থাকি, আমরা যদি যার যার জায়গা থেকে প্রত্যেকের জবাবদিহিতা স্পষ্ট করি যে আমি ছাত্রনেতা হিসাবে আমার কোনটা করা উচিত, কোনটা বর্জন করা উচিত, সেটি কেন করলাম না, আপনারা যদি প্রশ্ন করেন, আপনার নিজের জায়গায়ও যে একটি দায়িত্বের বিষয় রয়েছে, বস্তুনিষ্ঠতা রয়েছে, সেটি যদি আপনি সাংবাদিক হিসাবে মেনটেন করেন, এখন প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না, তাহলে শিক্ষা কার্যক্রমটা বায়াস্ট হয়ে যাচ্ছে। আপনি বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা দেখেছি হাসিনার সময় যে পুলিশে চাকরি করে কিন্তু রাজনৈতিক স্টাইলে বক্তব্য দেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক স্টাইলে বক্তব্য দেয়, অর্থাৎ প্রফেশনালিজম এখানে প্রচণ্ড রকম অনুপস্থিত ছিল। সেই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না এবং আগে যে অসুস্থ রাজনৈতিক কালচার ছিল সেটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং যেটি কিন্তু আমরা উদাহরণ দিচ্ছি পদে পদে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আজকে আমরা ইচ্ছা করলে অনেক বেশি শোডাউন দিতে পারতাম, স্লোগান দিতে পারতাম যে তারেক রহমানকে খুশি করার জন্য, কিন্তু তিনি এমন একজন মানুষ, তিনি তাতে খুশি হন না, বরং বিরক্ত হন, আর আমরাও সেটি করতে অভ্যস্ত হতে চাই না। সুতরাং এই যে পরিবর্তনের ধারা, এটি প্রত্যেকটা জায়গায়, আপনার যদি আমরা এখান থেকে কিছু দূরে যাই, বাংলাদেশের একজন কৃষকের মাধ্যমে কলমের খোঁচায় কিন্তু বাংলাদেশের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে একজন উচ্চশিক্ষিত সচিবের খোঁচায় কলমের খোঁচা বা অন্য কারো কলমের খোঁচা ক্ষতি হচ্ছে। তাদেরকে, এই যে উচ্চশিক্ষিত মানুষগুলি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, পথহারা হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছতে পারছে না। সেই বিষয়টাও আমি আজকে প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে কথাটা বললাম, সেই বিষয়টাও আপনারা নিশ্চিত করবেন যে প্রত্যেকটা জায়গায় যে মানুষের টাকা কোথায় খরচ হচ্ছে, কেন খরচ হচ্ছে, কী কারণে খরচ হচ্ছে, সেটার জবাবদিহিতা যখন জায়গায় থাকবে, এবং তাহলে আমরা এগিয়ে যাবো। যেমন 2 দিন আগে আপনার কৃষিবিদ ইনস্টিটিউশনে তারেক রহমান একটি প্রোগ্রাম ছিল, আপনারা জানেন, সেইখানে যারা ইনডোর প্রোগ্রামে তারেক রহমানকে খুশি করার জন্য বিভিন্ন প্রশ্ন করেছে এবং অনেক সময় অনেকে শব্দ চয়ন করেছে মানবিক প্রধানমন্ত্রী, তিনি সেটিতে প্রচণ্ড রকম বিরক্ত হয়েছেন। তিনি বলেছেন যে এই যে বস্তা পচা হাসিনার সময়ের কালচার, যে একজনকে খুশি করার জন্য তৈলমর্দন করা, সেটি তারেক রহমান পছন্দ করেন না। সুতরাং এই ধরনের একজন প্রধানমন্ত্রী যখন দেশে এসেছেন, আমি এই কথা কি অতিকথন বলতে চাই না, তাহলে মনে হবে যে আমি এক প্রকার তৈলমর্দন করতেছি। আমরা বিশ্বাস করি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে একটি স্বচ্ছতা, জবাবদিহিতার সরকার থাকবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে দায়বদ্ধ। উনি একটি কথা বলেছেন, আমি শেষ করি আপনাকে। উনি বলেছেন যে বাংলাদেশে 2টি জানাজা উনি প্রত্যক্ষ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জানাজা এবং ওনার মায়ের জানাজা। যেই দেশের সাধারণ মানুষ ওনার পরিবারকে নিজেদের করে নিচ্ছে, সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি পক্ষপাতদুষ্ট কোনো আচরণ দলের সাথে করবেন, এটি স্পষ্ট নেতাকর্মীদেরকে বলে দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে সেই কুলাঙ্গাররা যারা বাংলাদেশের এই স্থিতিশীলতা এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটিকে যারা মানতে পারছে না, এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা সদা ব্যস্ত থাকে, যাদের রাজনৈতিক ইতিহাস অন্য দেশের প্রেসক্রিপশনে রচিত এবং সেটি দ্বারা এখনও পরিচালিত হচ্ছে, যারা বাহিরের অর্থায়নে নিজেদের রাজনীতি পরিচালনা করে, বাংলাদেশের সাধারণ জনগণের সাথে যাদের সম্পর্ক নেই, তারা এগুলো ইন্টেনশনালি মবক্রেসি তৈরি করছে, এগুলো আমরা বুঝি। আমাদের বোনদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা, কিছু আছে যে ছাত্রী সংস্থার গুপ্ত, তারা ইন্টেনশনালি এগুলো তৈরি করে, অন্য কোনো বোন যাতে বিবেক বিবর্জিত হয়ে তাদের সাথে অংশগ্রহণ না করে, সেই বোনদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এবং এই শয়তানি, এইটা আমরা বুঝি যে এই শয়তানিগুলি কোথা থেকে হচ্ছে, এবং তাদের প্রতি অনুরোধ থাকবে, আর যদিও শয়তান ক্লান্ত হয় না, তাদের প্রতি অনুরোধ থাকবে যে এগুলি না করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে স্থিতিশীলতা চলতেছে সেটার পক্ষে থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন। বাংলাদেশের মানুষ একসময় আপনাদের ক্ষমা করে দেবে, কিন্তু এগুলো যদি করতে থাকেন, আমার কাছে মনে হয় সাধারণ শিক্ষার্থীরা একটা সময় এই মবক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে।